প্রিয় দর্শকবৃন্দ, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার উদ্রেককারী বিষয় নিয়ে আলোচনা করব। মূল কথা হলো, ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে উঠতে পারেন না, তারা কি অন্য কোনো উপায়ে একই ফল পেতে পারেন? প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই জানেন যে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে, অর্থাৎ কম বেশি ভোর 3টে থেকে 5টার মধ্যে। এই সময়কে আধ্যাত্মিক অনুশীলন, জপ, ধ্যান এবং প্রার্থনার জন্য সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন একাগ্র থাকে এবং আত্মা সহজেই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু বয়সের সাথে সাথে শরীরের সীমাবদ্ধতা তৈরি হয়। অনেক বয়স্ক মানুষ রাতে ঘুমাতে পারেন না, বা ঘুম থেকে ওঠার পরেও তাদের দুর্বলতা, অসুস্থতা বা ওষুধের কারণে তাদের পক্ষে বিছানা থেকে ওঠা সম্ভব হয় না। তাহলে এখন প্রশ্ন ওঠে, তারা কি আধ্যাত্মিকভাবে বঞ্চিত হবেন? এর উত্তর হলো না, তারা বঞ্চিত হবেন না। ঈশ্বর কখনো কারো শারীরিক সীমাবদ্ধতা বিচার করেন না এবং আশীর্বাদ করেন না। তিনি ভক্তের হৃদয় দেখেন এবং অনুগ্রহ ও আশীর্বাদ প্রদান করেন। শাস্ত্রে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ভক্ত শারীরিকভাবে কিছু করতে পারেননি, তবুও তার আন্তরিকতা ঈশ্বরের কৃপা আকর্ষণ করেছে। উদাহরণস্বরূপ শ্রীমদ্ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যারা আমাকে ভালোবাসা ও ভক্তির সাথে স্মরণ করে, আমি তাদের হৃদয়ে বাস করি। এই শব্দগুলিতে কোথাও বলা হয়নি যে ভক্তকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে অথবা নির্দিষ্ট সময়ে জপ করতে হবে। তাহলে প্রশ্ন হলো, বয়স্ক ব্যক্তিরা কিভাবে ব্রহ্ম মুহূর্তের মতো একই ফলাফল পেতে পারেন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হলে হতাশ হওয়ার কিছু নেই। এর প্রতিকার বা বিকল্প হিসেবে নিচের কাজগুলো করতে পারেন। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। যদি অসুস্থতা, গর্ভাবস্থা বা অন্য কোনো স্বাস্থ্যগত কারণে ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয়, যদি পর্যাপ্ত ঘুম না হয়, তবে শরীরকে বিশ্রাম দেওয়াটাই বেশি জরুরি। প্রয়োজনে একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। রুটিন পরিবর্তন করুন। যদি নিয়মিত দেরিতে ওঠার অভ্যাস থাকে, তবে ধীরে ধীরে ঘুমের সময় এগিয়ে আনুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং খুব হালকা রাতের খাবার খান, যাতে শরীর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পায় এবং সকালে সতেজ বোধ করেন। পরবর্তী সময়ে অভ্যাস করুন। ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে গেলেও ঘুম থেকে ওঠার পর মনকে শান্ত রেখে কিছু ইতিবাচক কাজ করুন। দিনের অন্য কোনো শান্ত সময়ে মেডিটেশন বা ধ্যান করার অভ্যাস করুন। অন্য সময়ে আধ্যাত্মিক কাজ, যদি সকালে আধ্যাত্মিক সাধনা বা প্রার্থনা করার উদ্দেশ্য থাকে, কিন্তু যদি না পারেন, তবে আপনার সুবিধা মতো দিনের অন্য কোনো সময়ে, যেমন সন্ধ্যাবেলায় বা রাত্রে ঘুমানোর আগে, সেই কাজগুলি করার চেষ্টা করুন। যদি শারীরিক সীমাবদ্ধতার কারণে ব্রহ্ম মুহূর্তে জপ বা ধ্যান সম্ভব না হয়, তাহলে অন্তত মনে রাখবেন, এই মন্ত্রটি স্মরণ করতে থাকুন। মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনবরত এই মহামন্ত্রটি জপ করুন। যদি আপনি এই নামটি আপনার হৃদয়ে ধারণ করেন, তাহলে আপনি সময়ের সীমা ছাড়িয়ে ঈশ্বরের কৃপা পাবেন। মানসিক শান্তি বজায় রাখুন। দেরিতে ওঠার জন্য নিজেকে দোষারোপ না করে যখনই উঠবেন তখনই মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। নেতিবাচক বা মানসিক চাপ নেওয়া এড়িয়ে চলুন। দিনের পরিকল্পনা করুন। ঘুম থেকে উঠে আপনার দিনের কাজের একটি ইতিবাচক পরিকল্পনা করুন। এটি সারাদিন আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে থাকেন,
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই একবার আপনি যে দেবতার প্রতি ভক্তি করেন সেই দেবতার নামে একবার জয়ধ্বনি করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, মূল বিষয় হলো সুস্থ ও সতেজ থাকা এবং আপনার দৈনন্দিন কাজ ও আধ্যাত্মিক অনুশীলনকে রুটিনের মধ্যে আনা। ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হলেও অন্য সময়ে ইতিবাচক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এর সুফল কিছুটা হলেও পাওয়া যায়। তাই ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। এর মানে এই নয় যে আপনি আধ্যাত্মিক বা শারীরিক উপকারিতা থেকে বঞ্চিত হবেন। ব্রহ্ম মুহূর্ত ধ্যান, প্রার্থনা বা পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময় হলেও এর মানে এই নয় যে অন্য সময়ে এই কাজগুলি করা যাবে না। আপনার যখন সুবিধা হবে দিনের অন্য কোনো শান্ত সময়ে নিয়মিত অভ্যাস বজায় রাখুন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মানুবর্তিতা। আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন এবং আধ্যাত্মিক কাজ করেন, তবে মন সেই সময়ে শান্ত হতে অভ্যাস হয়ে যাবে এবং আপনি ভালো ফল পাবেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য নিজের ঘুমের সঙ্গে আপোষ করবেন না। শরীরের জন্য পর্যাপ্ত ঘুম, মোটামুটি 7 ঘন্টার ঘুম জরুরি। খুব কম ঘুম হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, যা আপনার মূল লক্ষ্যকে ব্যাহত করবে। ধীরে ধীরে অভ্যাস করুন। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে চান তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আপনার ঘুমের সময় পরিবর্তন করুন। প্রতিদিন একটু একটু করে আগে ঘুমাতে যান এবং অ্যালার্মের সময় এগিয়ে আনুন। সঠিক রুটিন মেনে চললে শরীর নিজে থেকেই অভ্যস্ত হয়ে যাবে। পরিপাকতন্ত্র পরিষ্কার রাখুন। রাতে হালকা খাবার খান এবং তাড়াতাড়ি রাতের খাবার শেষ করুন। ঘুমের অন্তত 2-3 ঘন্টা আগে খাবার খাওয়া বন্ধ করুন। এতে ঘুম ভালো হবে এবং সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙতে সুবিধা হবে। অপরাধ বোধ এড়ান। যদি কোনো দিন উঠতে না পারেন তার জন্য নিজেকে দোষারোপ করবেন না। এটি একটি অভ্যাস যা সময়ের সঙ্গে তৈরি হয়। পরের দিন আবার চেষ্টা করুন। মূল কথা হলো আধ্যাত্মিক উন্নতি বা সুস্থ থাকার জন্য কঠোর নিয়ম চাপিয়ে দেওয়ার চেয়ে আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই একটি সুস্থ ও নিয়মিত অভ্যাস গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ। কিছু মানুষের কাছে রাত জেগে ওঠা একটি সাধারণ অভ্যাস, কিন্তু এর কিছু আধ্যাত্মিক অর্থ রয়েছে। যেখানে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার একটি বিরাট তাৎপর্য রয়েছে। মধ্যরাত থেকে ভোর 5টা পর্যন্ত প্রতি ঘন্টায় একটি স্বতন্ত্র আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি থাকে বলে বিশ্বাস করা হয়, যা আপনার অবচেতন মন শক্তির বাধা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। এমনকি আপনি পূর্বপুরুষ ও পরম ব্রহ্মের কাছ থেকে বার্তাও পেতে পারেন। বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাখ্যা তাদের সাংস্কৃতিক পটভূমি, ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে এবং তাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন হতে পারে। যদি আপনি প্রায়শই একই সময়ে জেগে থাকেন তাহলে আপনি এই ধারণাগুলি সম্পর্কে ভাবতে চাইতে পারেন। যদি আপনি ধারাবাহিকভাবে ভোর 3টে বা 4টেই ঘুম থেকে ওঠেন তাহলে এর অর্থ হলো এর কিছু আধ্যাত্মিক অর্থ রয়েছে এবং এই সময়কালকে প্রায়শই বর্ধিত প্রাণ শক্তি বা আধ্যাত্মিক সংযোগের সময় হিসেবে বিবেচনা করা হয়। এখানে আমরা এর কিছু আধ্যাত্মিক অর্থ নিয়ে আলোচনা করব। সেই সাথে এটি কিভাবে এবং কেন ঘটে তা নিয়েও আলোচনা করব। 1. হিন্দু ধর্মে মোটামুটি কম বেশি ভোর 3:30 থেকে 4:30 মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ধ্যান, প্রার্থনা বা আত্মদর্শনের মতো আধ্যাত্মিক কার্যকলাপের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়। আধ্যাত্মিক সংযোগের জন্য এটি বিশ্বাস করা হয় যে মহাবিশ্বের শক্তি সর্বোচ্চ স্তরে থাকে এবং মন শান্তিতে থাকে। এই সময় মানুষ মন্ত্র, জপ, ধ্যান, প্রার্থনা করে নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে পারে। 2. বিশ্বাস করা হয় যে
এই সময়ে ঘুম থেকে ওঠার অর্থ হলো উচ্চতর অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক জাগরণ। এই সময়কালে আপনার উচ্চতর আত্মার সাথে যোগাযোগ করা বা ঐশ্বরিক শক্তির বার্তা গ্রহণ করা সহজ। সেই সময়ে আপনার চিন্তা ভাবনা লিখে রাখা উচিত এবং ধ্যান অনুশীলন করা উচিত। 3. কিছু আধ্যাত্মিক ঐতিহ্য অনুসারে ভোর 3টে বা 4টেই ঘুম থেকে ওঠার অর্থ হলো মহাবিশ্ব থেকে কোনো বার্তা আসছে। 4. কিছু ধর্মে জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক জাগরণকে কখনো কখনো ভোর 3টের সাথে যুক্ত করা হয়। এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি আধ্যাত্মিক জগৎ থেকে বার্তা পাচ্ছেন এবং আপনি আধ্যাত্মিক বৃদ্ধি এবং রূপান্তরের একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে কিছু ব্যক্তি মনে করেন যে এই সময়ে ঘুম থেকে ওঠা খারাপ, কারণ তারা মনে করেন যে তাদের চারপাশে থাকা অশুভ শক্তি বা আত্মা থেকে মুক্তি পাওয়া দরকার, আর এই ভুলই তাদের সঙ্গে ঈশ্বরের দূরত্ব সৃষ্টি করে। 5. ভোর 4টেকে দৃঢ়তা এবং ভিত্তির প্রতীক হিসাবে দেখা যেতে পারে। এটি আপনার মূল বিশ্বাস এবং মূল্যবোধের উপর স্থির থাকার এবং মনোনিবেশ করার জন্য একটি অনুস্মারক হিসেবে কাজ করতে পারে। সর্বোচ্চ শক্তির সাথে আধ্যাত্মিক সংযোগ থাকা এবং নৈতিক জীবনযাপনের জন্য তাদের দ্বারা পরিচালিত হওয়া। এই সময়ে ঘুম থেকে ওঠার আরও 2টি সুবিধা একটি কঠোর পরিশ্রমের সময়কেও নির্দেশ করতে পারে। 6. যদি আপনি প্রতিদিন এই সময়ে ঘুম থেকে ওঠেন, তাহলে এর অর্থ হতে পারে যে অভিভাবক, দেবদূত, পূর্বপুরুষ বা অন্যান্য অতি প্রাকৃত সত্তা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এটি ইঙ্গিত, সূত্র বা দিক নির্দেশনার দিকে মনোযোগ দেওয়ার একটি সুযোগ। চুপচাপ বসে থাকুন, আপনার চিন্তাভাবনা, স্বপ্ন বা সমকালীনতার উপর মনোনিবেশ করুন এবং ভক্তি ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। 7. ধ্যান এবং যোগ সাধনার মাধ্যমে আপনার চক্রগুলিকে সারিবদ্ধ করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। আপনি কিছু মন্ত্র জপ করতে পারেন এবং এমন ব্যায়াম করতে পারেন যা আপনার সুর, আবেগ এবং অনুভূতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। 8. এই সময়ে ঘুম থেকে উঠলে আপনি হয়তো সার্বজনীন বা বিশ্বব্যাপী শক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। অনেক আধ্যাত্মিক শিক্ষক মনে করেন যে ভোর 3টে থেকে 4টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি শক্তিশালী সময়, কারণ এটি সেই সময় যখন বিশ্বের চেতনা সবচেয়ে শান্ত থাকে, বিশ্বব্যাপী প্রবাহের সাথে সংযোগ স্থাপন হয়। 9. যদি আপনি এই সময়ে ঘন ঘন ঘুম থেকে ওঠেন, তাহলে এর অর্থ হলো কিছু ঐশ্বরিক শক্তি আপনাকে একটি চিহ্ন দিচ্ছে যে তারা আপনার সাথে আছেন, সব কিছুতেই আপনাকে সমর্থন করছেন। পূর্বপুরুষেরা বা দেবদূতরা আপনার সাথে যোগাযোগ করেন এবং যখনই আপনি তাদের ডাকেন তারা উপস্থিত হন এবং আপনাকে সংকেত দেন। 10. এই সময়ে ঘুম থেকে ওঠার অর্থ হলো আপনি পরম শক্তির আশ্রয়ে আছেন এবং ঈশ্বর আপনাকে সব কিছুতে সাহায্য করার জন্য সমর্থন করেছেন। এই সময়ে ধ্যান শুরু করুন, কারণ এটি একটি শক্তিশালী সময়। আপনার অন্তর্দৃষ্টি শক্তি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। শুধু ভক্তবৃন্দ, ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয়, ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র জপ করতে হয়, ব্রহ্ম মুহূর্তে কিভাবে ধ্যান করতে হয়, ব্রহ্ম মুহূর্তে কিভাবে প্রার্থনা করতে হয়, ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের কাছে কোনো কিছু চাইলে কিভাবে পেয়ে যাবেন, ব্রহ্ম মুহূর্তে কি করলে বাড়ি গাড়ি সম্পদ সমস্ত কিছু সমৃদ্ধি ঘটবে, ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আপনারা ওই ভিডিওগুলি দেখলে এবং ওই নিয়মগুলি যথাযথভাবে পালন করলে অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন। আর যদি আপনি এই সময়ে ঘুম থেকে ওঠেন, তাহলে যদি আপনি এর সাথে একমত হন অথবা অতীতে যদি আপনার এরকম কিছু অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আপনি আমাদের এটি সম্পর্কে লিখতে পারেন এবং মন্তব্য বাক্সে মন্তব্য করে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়।